তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে 1 মাইনাস 1/2 তারপর 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4। তো প্রথমে আমরা এটাকে সলভ করবো। এটাকে কিভাবে সলভ করবো, 1 এর নিচে কিছু না মানে কি লসাগু লইতে 1 আছে, তার মানে 1 আর 2 এর লসাগু কত হইব 2। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবেন, 2 একে 2, এই যে 2 একে 2 মাইনাস এই যে 1 একে এটার লগে আর নিচেরটার লগে 1 একে 1। ঠিক আছে, আবার ইন্টু এখানে কি হয়ে যাব নিচে 3 একে এই যে 3 একে 3, এই যে উপরে লসাগু কত হইব 3, আর নিচে উপরে যখন ইন্টু করুন কোনাকুনি 3 একে 3 মাইনাস এখানে এই নিচেরটার লগে উপরেরটা 1 একে 1। আবার সেম ভাবে নিচে কত আছে 4, তো এখানে 4 একে 4 মাইনাস 1 কত হইব 4 একে 4 মাইনাস 1। তো আমরা যদি সলভ করি নিচে কত 2, 2 এর থেকে 1 গেলে কত 1 ইন্টু নিচে কত আছে 3, আবার এখানে 3 এর থেকে 1 গেলে কত 2, সেম ভাবে আবার নিচে কত আছে 4, আর 3 এর 4 এর থেকে 1 গেলে 3। এবার কি এই 2 কাটা, এই 3 কাটা, দেখো নিচে কি আছে 4 আর উপরে কি আছে 1, তার মানে কি 1/4 হইব এই, তার মানে কি বি নাম্বারটা হইব। ঠিক আছে, এবার যদি আমরা 2 নাম্বারটা সলভ করি, 2 নাম্বারটা কি কইছে 60টি আমের দাম 91 টাকা। সাপোজ তো একটা আম, সাপোজ 60টি আম, তো আমি 7x ধরে মানে 7টা আম, আম মানে কি x ধরে লইছি, 7x এর ভ্যালু আঙ্গ কত দেওয়া আছে 91 টাকা। তো একটা আমের দাম মানে 1x ইজ ইকুয়ালস টু 91/7, কতবার যাব 7 একে 7, 2 থাকে 3 7 21, তার মানে একটা আমের দাম আঙ্গ কত টাকা, একটা আমের দাম 13 টাকা। একটা আমের দাম যদি 13 টাকা, আমাদের কইছে তিনটা আমের দাম বার করতে, একটা আমের দাম 13 টাকা, তিনটা আমের দাম 3 13 কত 39 টাকা হয়ে যাব, তার মানে ডি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাব। 3 নাম্বার কোশ্চেন কি কইছে রুট ওভার 121 প্লাস রুট ওভার 81 প্লাস রুট ওভার 25। এবার এটার মানে কি, রুট ওভারের ভিতরে 121 মানে কার স্কোয়ার 11 ইন্টু 11 প্লাস আছে আবার সেম ভাবে এখানে 81 কার 9 নং 81 প্লাস আবার রুট ওভারের ভিতরে কি আছে 25, 5 5 25 হয়ে যাব। ঠিক আছে, আমরা জানি কি রুটের ভিতরে দুইটার থেকে কি একটা বাড়ে, তার মানে কি 11 বাড়িব, প্লাস এখানে দুইটার ভিতরের থেকে একটা বাড়িব, প্লাস আবার দুইটার ভিতরের থেকে একটা বাড়িব। এবার এগুলোর প্লাস করে দেন অঙ্গ কত হয়ে যাবে 11 আর 5 কত 16, কত হয়ে যাবে 16, 16 আর 9 কত হয়ে যাব 16 আর 9 25 হয়ে যাব, তার মানে অঙ্গ কোনটা অ্যান্সার হয়ে যাব, সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাব। 4 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের একটি সমান বাহু আছে, সবগুলা সমান বাহু, সমবাহু কোণের ত্রিভুজের প্রতিটি কোণ বার করতে কইছে। তো মনে রাখবেন সমান যদি বাহু হয় তার মানে কোণগুলাও সমান হইব। ঠিক আছে, তো আমরা জানি কি ত্রিভুজের সবগুলা কোণের প্লাস করলে আমরা কত পাই 180 ডিগ্রি পাই। ঠিক আছে, এবার সমান যদি বাহু হয় তার মানে কোণগুলাও সমান, আর কোণগুলো সমান মানে কি, তো টোটাল কয়টা কোণ আছে 3টা কোণ আছে, তার মানে 3টা দিয়ে ভাগ করে দেবো, 3 6 কত 18 আর একটা 0, তার মানে কি একটা অ্যাঙ্গেলের মান কত 60 ডিগ্রি। তো বি নাম্বার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। 5 নাম্বার কোশ্চেন কি কইছে দেখেন, একটি আয়তক্ষেত্রের পরিধি। এবার কইছে কি এই কোশ্চেনটা কিন্তু ভালো দিছে, একটা আয়তক্ষেত্র আছে যেটার পরিধি মানে কি, এই যে পরিধি মানে পরিসীমা দেওয়া আছে 34 সেন্টিমিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের চেয়েও 7 বেশি। দৈর্ঘ্য কোনটা অঙ্গ বড়টা হয় আর প্রস্থ মানে ছোটটা হয়। তো দৈর্ঘ্য প্রস্থের চেয়েও 7 বেশি, প্রস্থ যদি x ধরি এটা কি হয়ে যাব x প্লাস 7, x প্লাস 7 হয়ে যাব। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের চেয়েও 7 বেশি। তো আঙ্গুরে বার করতে গেছে আয়তক্ষেত্রের কালি, আর আঙ্গুরে দেওয়া ছিল আয়তক্ষেত্রের পরিধি। পরিধি মানে কি পরিসীমা, চাইরো সাইডের যোগ কইরা, তো এখানে চাইরো সাইডের যোগ করলে আমরা কত পাবো 34 পাবো। ঠিক আছে, তো এখানে এটাও কি হয়ে যাব x প্লাস 7, আবার এই সাইডটাও কি হয়ে যাব x। তো এখানে চাইরো সাইডের যোগ করলে কি হয়ে যাব একটা x, দুইটা x, তিনটা x, চারটা x, তার মানে কি 4x প্লাস আবার এই 7 প্লাস 7 কত 14 হয়ে যাব, ইজ ইকুয়ালস টু অঙ্গ কত দেওয়া আছে 34 দেওয়া আছে। এবার কি করব অঙ্গ x এর ভ্যালু বার করব। ঠিক আছে, তো এখানে 4x এ যখন 14টা ওই সাইডে যাব কত হয়ে যাব মাইনাস হয়ে যাব, 34 যে 34 মাইনাস 14 কি হয়ে যাব, এখানে আছে অঙ্গ কত 4x। ঠিক আছে, 34 থেকে 14 মাইনাস করলে কত হইব 20, আর এই 4 দিয়ে যখন আমরা 20 এর ভাগ করুম কত হয়ে যাব 5, তার মানে কি x এর ভ্যালু
5 হয়ে গেছে। x এর ভ্যালু 5 মানে কি আঙ্গ প্রস্থ কত আইছে 5, আর এখানে দৈর্ঘ্য কত হইব 5 + 7 মানে 12। তার মানে কি এর লেন্থ হইছে মানে দৈর্ঘ্য হইছে কত 12, আর প্রস্থ মানে b = 5। তো আঙ্গ মনে রাখবেন আয়তক্ষেত্রের কালি সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো 12 × 5 কত হইব 12 × 5 মানে 16 হইব আঙ্গ, সরি 5 12 60 হইব আঙ্গ কারেক্ট আনসার। আর 60 এই যে 60 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে।